سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. وقال النبي صلى الله تعالى عليه وسلم: المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরের উত্তরে ভাষণটেক থানার পক্ষ থেকে আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ শুধু সমাবেশে সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধা প্রধান অতিথি, আগামী দিনের মেয়র ইনশাআল্লাহ, ঢাকা মহানগর উত্তরের শ্রদ্ধা আমির আমাদের সিলেটের বলব জনাব মোহাম্মদ সেলিমউদ্দিন, উপস্থিত সমাজের বিভিন্ন স্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ গণ্যমান্য ব্যক্তিবর্গ। আজ আমার এখানে আসার কথা ছিল না। আজ প্রেস ক্লাবে আমাদের একটা বইয়ের মরকোন্মোচন অনুষ্ঠান ছিল। সৈয়দ আবুল আলম মওদুদ রহমতুল্লাহির কলমে জামায়াতে ইসলামীর আকীদা। তো সেই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ মেহমান ছিলেন আমাদের সিটি আমির জনাব সেলিমউদ্দিন ভাই। তো অনুষ্ঠান শেষে তিনি বললেন যে যেহেতু ওদিকে যাবেন তাহলে আমার গাড়িতে ওঠেন, একসাথে প্রোগ্রামে একটু সময় দিয়ে গেলেন। তো এই কারণে আসা, আল্লাহ তার রিজিক যার যেখানে এনেছেন সেখানে পূর্ব থেকে ধারণা না থাকলেও আল্লাহ তার এনে জমা করেন। তো এই কারণে মূল আলোচনা আপনারা যার থেকে শুনতে এসেছেন তিনি ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি স্যার ছোট ছোট 3টা পয়েন্টে সামান্য আলোকপাত করে আলোচনা দিতে থাকবো ইনশাআল্লাহ। প্রথম পয়েন্ট হলো কোরআন মাজিদের একটা সূরা আছে, সূরাতুল মাইদা। এই সূরার দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আদেশ দিচ্ছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেক কাজ এবং তাকওয়ার কাজে তোমরা একজন আরেকজনকে সহযোগিতা করো, তবে গুনাহ আর সীমালঙ্ঘনের ব্যাপারে কেউ কাউকে সহযোগিতা করো না। অর্থাৎ নিজে যেমনি ভাবে পাপ করব না, কাউকে পাপ করতে দেব না, নিজে যেমনি ভাবে জুলুম করব না, একইভাবে সমাজের মধ্যে কেউ জুলুমের রাজত্ব কায়েম করবে সেটাও আমরা হতে দেব না। আর নিজে যেভাবে নেক আমল করব একইভাবে অন্য ভাই যখন নেক আমলের জন্য এগিয়ে আসবে, আমি আমার জান দিয়ে, মাল দিয়ে, যতটুকু পারি, যা কিছু দিয়ে আমি তার হাতকে শক্তিশালী করব। এটাই রব্বুল আলামিনের নির্দেশ, এটাই কোরআনের শিক্ষা। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকেও আমরা সামনে রাখতে পারি যা এই আয়াতের বক্তব্যকে আরো স্পষ্ট করে। তিনি বলেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। এক ঈমানদার আরেক ঈমানদারের জন্য এমন বিল্ডিং এর মতো, এমন ভবনের মতো, এমন ইমারতের মতো যার এক অংশ আরেক অংশকে সুদৃঢ় করে, শক্তিশালী করে। তার মানে প্রতিটা মুমিন অপর মুমিনের জন্য এমন হবে, বিল্ডিং এর এক অংশ যেভাবে আরেক অংশকে সাপোর্ট যোগায়, প্রতিটা মুমিন অন্য মুমিনকে এভাবে সাপোর্ট যোগাবে। তাহলে এখান থেকে আমরা একটা শিক্ষা দিতে পারি। প্রাইভেট কার থেকে শুরু করে যে কোনো গাড়ির দিকে আপনি তাকান না কেন, দেখবেন একটা, দুটা, 3টা চাকা যতই ভালো হোক না কেন, 4টা চাকা 4টাই যদি চলনসই না হয় তাহলে সেই গাড়ি কিছুতেই সামনে আগায় না, আগাতে পারে না। ইসলাম নামক বিশাল গাড়িটাকে যদি আমরা সামনে এগিয়ে নিতে চাই তাহলে শুধুমাত্র 1 শ্রেণী 2 শ্রেণী সচেতন হলেই হবে না, সবাইকে সচেতন হতে হবে। সকলের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে সম্ভব ইসলাম সামনের দিকে এগিয়ে যাবে। আর ইসলাম যদি সামনে এগোয় শুধুমাত্র আখিরাতের ফায়দা হবে তা না। আল্লাহ দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। হে আমাদের রব, দুনিয়াতেও কল্যাণ দান করেন, আখিরাতেও আমাদেরকে কল্যাণ দান করেন। তাহলে আমরা বলতে পারি ইসলাম এসেছে খালি আখিরাত করতে না, ইসলাম এসেছে দুনিয়া করার জন্য। এজন্য আল্লাহ রাসূল দোয়া করতেন। রমজান মাসে যারা উমরায় গিয়েছেন অথবা আগামী দিনে যাবেন ইনশাআল্লাহ, সেখানে দেখবেন বেতের নামাজের দোয়া কুনুত, সেখানে লম্বা করে তারা দোয়া করে। কখনো এমন হয়, আমি একবার পেয়েছি শেখ সুদাইস দোয়া করছিলেন, একদম 40 মিনিট দোয়া করেছেন। বাংলাদেশ হলে একদম ইমামের চাকরি নট হয়ে যেত, কিন্তু সেখানে সকলে সেটা এনজয় করে, আলহামদুলিল্লাহ। তো সেই দোয়ার মধ্যে একটা দোয়া কমন থাকে যেটা আল্লাহ নবীও করেছিলেন, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। কখনো আরো লম্বা করে বলে, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা বিযুনুবিনা মান লা ইয়াখাফুকা ওয়া লা ইয়ারহামুনা। আল্লাহ, আমাদের উপরে এমন নেতা চাপিয়ে দিয়েন না, এমন শাসক চাপিয়ে দিয়েন না, এমন রাজা চাপিয়ে দিয়েন না, এমন সরকার চাপিয়ে দিয়েন না যাদের মধ্যে 2টা গুণ অনুপস্থিত। 1 নম্বরে যারা আপনাকে ভয় করে না, 2 নম্বরে যারা আমাদের উপর দয়া করে না। অর্থাৎ যাদের দিলে আল্লাহর ভয় নাই এবং যাদের মধ্যে জনগণের প্রতি দয়া নাই, তারা যাতে আমাদের নেতা না হয়। এখান থেকে আমাদের যে শিক্ষা, এটা বলে আমার আলোচনা শেষ। আমাদের শিক্ষা হলো, আমরা আগামী দিনে যদি এই বাংলাদেশটাকে গড়তে চাই, এই ঢাকা শহরটাকে গড়তে চাই, এই সিটিটাকে করতে চাই, তাহলে এমন কোন মানুষকে যদি নেতৃত্বের আসনে আসীন করি যার মধ্যে আল্লাহর ভয় নাই, যার
মধ্যে জনগণের প্রতি দয়া নাই, বরং যার মধ্যে শুধু পেট ভরার ধান্দা, পকেট ভরার ধান্দা, আর চাঁদাবাজি করে হোক, ছিনতাই করে হোক, দুর্নীতি করে হোক, টেন্ডারবাজি করে হোক, শুধু বিভিন্ন ভাবে নিজেদের স্বার্থ ধান্দা অর্জনের ধান্দা, ওই জাতীয় মানুষগুলো যদি নেতৃত্বের আসনে আসীন হয়, এই দেশ ধ্বংস হতে আর কিছু লাগবে না, বরং ওদের অপকর্মের কারণে জনগণও ধ্বংস হবে, দেশও ধ্বংস হবে, এবং সর্বোপরি আল্লাহ রহমত আর বরকত থেকে গোটা জাতি বঞ্চিত হবে। আর যদি আমরা এই দেশকে করতে চাই, আগামী দিনে এমন নেতৃত্বের হাতকে শক্তিশালী করতে হবে যিনি আল্লাহকে ভয় করেন, যিনি জনগণের হক রক্ষা করবেন। ইতিপূর্বে আমরা দেখেছি বাংলাদেশ জামায়াত ইসলামের 2 জন মন্ত্রীও ছিলেন সে সরকারের আমলে। 2 জন এতকাল পর্যন্ত তাদের মন্ত্রণালয় পরিচালনা করার পর, এমনকি পরবর্তীতে বিভিন্ন মিথ্যা মামলা শিকার হওয়ার পরও আজও পর্যন্ত কেউ তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনতে পারেনি, আলহামদুলিল্লাহ। এজন্য আমরা আশাবাদী আগামীতে সিটি মেয়র হিসাবে এবং ওয়ার্ডগুলোতে কাউন্সিলর হিসাবেও আমরা যদি সেই দলের প্রতিনিধিদেরকে পাই, আশা করা যায় ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ তাদের দ্বারা আর যাই হোক জনগণের হক নষ্ট হবে না। কারণ যার দিলে আল্লাহর ভয়ে কাজ করে সে আল্লাহর বান্দাকে কখনোই ঠকাতে পারে না। সুতরাং আগামী দিনে আমাদের সলিমুদ্দিন ভাইকে আমি বিশেষভাবে আশা রাখি আল্লাহ তাআলা তাকে কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দ্বীনই কাজে এবং দ্বীন বিজয়ের কাজে সবাইকে অবদান রাখার এবং সাধ্যমতো সহযোগিতা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।